নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্ক এবং অন ইনফরমেশন চ্যানেলে আবারও আজকে স্বাগতম। তো আজকে যেটা টপিক হচ্ছে সেটি হচ্ছে এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ 2025 এর ব্যাপারে। তো এই স্কলারশিপে তোমরা কত টাকা পেতে পারো এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এবং সাথে তোমরা সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবে। যেমন কি কি ডকুমেন্টস লাগতে পারে, কে আবেদন করতে পারবে, পুরো ভিত্তিটা কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং অবশ্যই কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই মতো ভিডিও পেতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা সর্বপ্রথম এখানেই কিন্তু দেখতে পাচ্ছ যে এখানেই বলা রয়েছে এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ 2025 ক্লাস 1 থেকে স্নাতকোত্তর পর্যন্ত বছরে 75,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। তো এখানে বলে রয়েছে ভারতে লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রী আছে যাদের স্বপ্ন উচ্চ শিক্ষা গ্রহণ করা, কিন্তু অনেকেই আছে যারা শুধু স্বপ্নই দেখে কিন্তু বাস্তবে তা রূপান্তরিত করতে পারে না, কারণ অর্থের অভাবে অনেক সময় সেই স্বপ্ন মাঝপথেই থেমে যায়। বিশেষ করে গ্রামীণ বা আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির সন্তানরা প্রায় পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন এবং পড়াশোনা ছেড়ে দিয়ে খুব অল্প বয়সে কোনো কাজে যুক্ত হয়ে যায়। তাই এমন সব স্কলারশিপ বা বৃত্তি তাদের জন্য আশীর্বাদের মতো কাজ করে। এবার আর কেউ পড়াশোনার মাঝপথে ছেড়ে দেবে না, যতদিন পর্যন্ত পড়াশোনা করবে ততদিন পর্যন্ত মোটা অঙ্কের স্কলারশিপ পেয়ে যাবে। ক্লাস 1 থেকে শুরু করে স্নাতক পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হবে এবং এখানে প্রায় 75,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে। ওকে, তাহলে এখান থেকে তোমরা একটা আন্দাজে লাগাতে পারছো যে এখানে তোমরা 75,000 টাকা কিন্তু স্কলারশিপ পেতে পারো। তাহলে 2025 সালে এইচডিএফসি ব্যাংক নিয়ে এসেছে পরিবর্তন স্কলারশিপ। কে নিয়ে এসেছে? এইচডিএফসি ব্যাংক নিয়ে এসেছে পরিবর্তন স্কলারশিপ, যা ক্লাস 1 থেকে শুরু করে একদম স্নাতক অবধি কিন্তু দেবে। ওকে, এবার জেনে নিচ্ছি এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ 2025 কি। অ্যাকচুয়ালি এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপটা কি? এইচডিএফসি ব্যাংক দীর্ঘদিন ধরে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর প্রোগ্রামের মাধ্যমে সমাজ সেবামূলক কাজ করে আসছে। সমাজের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ভীষণভাবে সাহায্য করে হচ্ছে। এই স্কলারশিপের মাধ্যমে তারই অংশ হিসেবে শুরু হয়েছে এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ 2025। এর মূল লক্ষ্য হলো মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করা। বর্তমান ছাত্রছাত্রীরা হলো আগামী দিনে ভবিষ্যৎ, তাই তারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তার জন্য এই স্কলারশিপ প্রযোজ্য হবে। প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর ও পেশাদারী কোর্স পর্যন্ত বা প্রফেশনাল কোর্স পর্যন্ত পড়ুয়া সকল শিক্ষার্থীর জন্য কিন্তু এটি প্রযোজ্য। তারপরে আছে কে আবেদন করতে পারবেন বা এলিজিবিলিটি কারা কারা। এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ 2025 আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে এবং তার সেগুলো কিন্তু আমরা ধাপে ধাপে আলোচনা করছি। 1 নম্বর আছে আমাদের আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তারপর 2 নম্বর আছে আবেদনকারীকে ক্লাস 1 থেকে 12 অথবা ইউজি, স্নাতক, পিজি, প্রফেশনাল কোর্সে পড়াশোনা করতে হবে। এক্ষেত্রে রেগুলার পড়াশোনা চালিয়ে যেতে হবে। পূর্ববর্তী পরীক্ষায় অন্তত 55% নম্বর কিন্তু পেতে হবে। অন্যান্য স্কলারশিপের তুলনায় এই স্কলারশিপ পাওয়া অনেক সহজ। ওকে, তারপর 4 নম্বর আছে পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে এবং যে সমস্ত পরিবারের আর্থিক ইনকাম বার্ষিক 2.5 লক্ষ টাকার, সেই সমস্ত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো বলা রয়েছে এখানে কি যে বার্ষিক আয় অর্থাৎ বছরে কিন্তু 2.5 লাখ টাকার কম হতে হবে। তারপরে 5 নম্বর বলা আছে সরকারি, বেসরকারি কিংবা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন। ওকে, তারপরে কত টাকা সহায়তা পাওয়া যাবে বা তোমরা এই স্কলারশিপ থেকে কত টাকা পেতে পারো। দেখো এখানে শিক্ষার স্তর ক্লাস 1 থেকে 6 অবধি কিন্তু 15,000 টাকা বার্ষিক ভাবে দেবে, মানে বছরে কিন্তু 15,000 টাকা করে দেবে এই স্কলারশিপ। ক্লাস 7 থেকে ক্লাস 12 অবধি 18,000 কিন্তু বছর দেবে। তারপর আইটিআই, ডিপ্লোমা এবং যারা পলিটেকনিক করছে তাদের কিন্তু 18,000 টাকা এই স্কলারশিপ থেকে তারা পাবে। তারপরে সাধারণ স্নাতক বা ইউজি যারা ক্লাস 12 পড়, যারা এমনি যেমন অনার্স পাস কোর্স, তারা কিন্তু এই স্কলারশিপ থেকে 30,000 টাকা বছরে পেয়ে যাবে। তারপর যারা পিজি করছে বা পোস্ট গ্রাজুয়েট তারা কিন্তু এই স্কলারশিপ থেকে 50,000 টাকা বছরে পেয়ে যাবে এবং যারা প্রফেশনাল পিজি যারা করবে তারা কিন্তু 75,000 টাকা পার ইয়ার কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ সর্বোচ্চ সহায়তা 75,000 টাকা প্রতি বছর। ওকে, তারপরে আবেদনের শর্ত ও নিয়মাবলী। এর শর্ত কি? এইচডিএফসি স্কলারশিপ 2025 এর জন্য আবেদন করতে গেলে কিছু শর্ত মানতে হবে। 1 নম্বর, একজন শিক্ষার্থী কেবলমাত্র একটি স্কলারশিপ আবেদন করতে পারবেন।
2 নম্বর, সঠিক তথ্য না দিলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। 3 নম্বর, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জমা করতে হবে। 4 নম্বর, ভুয়া নথি জমা করলে আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে, যেটা তোমরা আসলে জানো। ওকে, তারপরে প্রয়োজনীয় কাগজপত্র, তোমাদের কি কি কাগজপত্র লাগতে পারে? শিক্ষাগত যোগ্যতা বা প্রমাণপত্র যেটা আছে সেটা তো লাগবে একদম কনফার্ম, আধার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র, তারপর যে পরিবারের ইনকাম সার্টিফিকেট, স্কুল কলেজের আইডি কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংক পাসবুক কপি, নতুন ক্লাসে ভর্তির রসিদ। তারপর অনলাইন আবেদন পদ্ধতি, অফিসিয়াল ওয়েবসাইট বাড্ডি ফর স্টাডি। আচ্ছা, তো বাডি ফর স্টাডি থেকে তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা বাডি ফর স্টাডিতে কিন্তু আরো ভিন্ন ভিন্ন ধরনের স্কলারশিপ বেরিয়ে থাকে, তো তোমরা কিন্তু সেগুলো চেক আউট করতে পারো। আমি এটি ডিসক্রিপশন বক্সে কিন্তু এর লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তারপর 2 নম্বর, এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ অপশন আসবে। ওর মধ্যে এইচডিএফসি পরিবহন স্কলারশিপ, এই যেটা বললাম যেটা, তারপরে নিজের ইমেল বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবে, তারপর লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে, এখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করবে। কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন, সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন। দেখো, শেষ তারিখটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কিন্তু আবেদন চলছে এবং 9 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু থাকবে। অর্থাৎ আজকে আমাদের হচ্ছে 6 তারিখ, আর মাত্র 3 দিন কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য টাইমটা পেয়ে যাচ্ছ। তো বেশি দেরি না করে যাও, এখনই করো, একদম স্কলারশিপটা ফর্ম ফিল আপটি করো। এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আশা করছি তারও কিন্তু একটি ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তা দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও, ততক্ষণ জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজে দেখে রাখো। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, যাতে তারাও এই স্কলারশিপের ফায়দা উঠাতে পারে। ঠিক আছে?